আসসালামু আলাইকুম। আজকে আমি মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে রুই মাছের ডিম। আমি ডিমটাকে ধুয়ে পানি ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন এটা লবণ আর হলুদ মেখে আমি এটাকে ভেজে নিব। একটা রুই মাছে কিন্তু অনেকগুলো ডিম হয়, তো এটা কিন্তু চাইলে আপনারা 2-3 দিন খেতে পারবেন। এটাকে আমি ভেজে রেখে দিব, অর্ধেকটা রান্না করব, বাকি অর্ধেকটা রেখে দিব। আমি প্যানটা গরম করে নিয়েছি, দিয়ে দিলাম তেল। প্যানটা গরম করে নিব এই কারণে যাতে ডিমটা লেগে না যায়, তেলটাও গরম করে নিব। আমি এখন ডিমগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। এটা কিন্তু ডিমটা দলা পাকিয়ে থাকে, তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে ডিমটা খুব ভালোভাবে ভেঙে ভেঙে এটাকে সময় নিয়ে ভাজতে হবে, আর অনবরত লাড়তে হবে, তা না হলে একেবারে শক্ত হয়ে গেলে এটা কিন্তু ভাঙা যাবে না। আপনি লেড়ে ভেঙে ভেঙে ভিতরে যাতে সেদ্ধ হয় সেভাবে আপনি ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন। এখন কেমন আস্ত আস্ত হয়ে থাকে, তো ভেঙে এটাকে ভাজতে হবে। আমি ভাজা হয়ে গেছে। আমি এখন প্যানটি গরম করে তেল এবং পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভাজবো। আর পেঁয়াজের পরিমাণটা আপনার ডিমের পরিমাণ অনুযায়ী দিবেন, কতটুকু ডিম রান্না করবেন সেই অনুযায়ী। পেঁয়াজটা একটু বেশি হলেও সমস্যা নেই, এটা পেঁয়াজটা একটু বেশি দিয়ে রান্না করতে হয়। তো পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, পুরোপুরি ভাজিনি। আমি দিয়ে দিলাম রসুন বাটা। আমি এটাতে আদা বাটা দিব না, রসুন বাটাটা একটু পরিমাণে বেশি দিবেন, তাহলে দেখবেন যে ডিমের একটা যে মাছের গন্ধ থাকে সেটা আসবে না। আমি রসুনটা একটু ভেজে দিয়ে দিলাম পানি এবং দিয়ে দিলাম কাঁচামরিচ। আপনারা ঝাল যারা বেশি পছন্দ করেন তারা আর কাঁচামরিচ, শুকনো মরিচ ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এবং দিয়ে দিলাম জিরার গুঁড়ো, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তো সবগুলো মশলা আমি খুব ভালোভাবে একটু ভেজে নিব। যখন দেখবেন যে তেলটা বের হয়ে এসেছে তখনই বুঝবেন যে আপনার মশলাটা ভাজা হয়ে গেছে। তো আমি আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে, সেদিকে খেয়াল রাখতে হবে। চুলার হিটটা অবশ্যই মিডিয়াম হিটে রেখে রান্না করবেন সব সময়। আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে আবার মশলার সাথে মিশিয়ে এটাকে ভেজে নিব। আর সবার যদি রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। তো আমি একটু পানি দিয়ে আমি কিন্তু আবার এটাকে ভেজে নিচ্ছি। আর যদি মনে হয় যে আপনার কাছে মাছের গন্ধ মনে হতে পারে বা ডিমের একটা গন্ধ থাকতে পারে, সেক্ষেত্রে আপনি একটু লেবু দিয়ে দিলে কিন্তু এটা আর থাকবে না, এবং খেতেও কিন্তু খুবই মজা হবে। এটা আমি যেহেতু আগে ভেজে নিয়েছি, তো পানিটা কিন্তু আমার অত বেশি দিতে হয়নি। আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি। আপনারা কেউ যদি চান এটাকে মানে ভিজা ভিজা বা একটু ঝোল রাখবেন, সেটাও করতে পারেন। তো আমার কাছে ভাজা ভাজাটাই মজা লাগে, আমার বাচ্চারা ভাজা ভাজা ডিমটা পছন্দ করে। তো আমার রান্নাটা শেষ, আমি এখন এটা একটি বাটিতে তুলে নিচ্ছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে বাসায় আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে বাচ্চারা খুবই পছন্দ করে, আমার বাচ্চারা তো খালিই পছন্দ করে। তো সবাই আপনারা এভাবে ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।